ফোন করলো যে বলে আমি নেপালে কদিন থাকবো, দেখবো, ঘুরবো, খুব সুন্দর জায়গা। ওনার ফ্যামিলি মেম্বার একটা ভিডিও দেখেছেন, ভিডিও দেখে উনি বলছেন কি একজন রেস্কিউ করা গেছে। ওরা 6:30টার সময় বোধহয় ইমিগ্রেশন অফিসে গেছে, তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কঠিন সময়। পাটুলির বাসিন্দা অমরনাথ পাল বেড়াতে গিয়েছেন নেপালে একাই। এর মধ্যেই বিপর্যয়। দমদমে অমরনাথের মামার বাড়ি। সেই পরিবারের সঙ্গে তার ফোনের শেষ কথা সেফলি রিচড। নেপাল দুর্যোগের পরে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। 26 তারিখে রওনা হওয়ার কথা ছিল, ওরা 6:30টার সময় বোধহয় ইমিগ্রেশন অফিসে গেছে, তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 8:35 নাগাদ এই অ্যাক্সিডেন্ট হয়েছে, জলের তোড়টা হয়ে এসছে। এখন সেটা সাথে মুখোমুখি হয়েছে কিনা আমরা কিছুই বুঝতে পারছি না। 21 তারিখে নেপাল পৌঁছেছে এবং তারপরে একটা মেসেজ করেছে যে রিচ কাঠমান্ডু সেফলি অ্যারাউন্ড 11 PM। আমার সাথে কথা হয়নি, এটা মেসেজটা পাঠিয়েছিলেন। আমার মার সাথে কথা হয়েছিল স্যাটারডের পরে, যে আমি পৌঁছেছি, ভালোভাবে পৌঁছেছি, এইটুকুই কথা হয়েছিল। ইন্ডিয়ান এম্বাসি যে নেপালের ইয়েতে, সেখানে ফোন করেছিলাম, তাতে হোয়াটসঅ্যাপও করেছিলাম। তার অমরনাথ পাল নাম দিয়েছি, মেল দিয়েছি, বয়স 62 দিয়েছি, তোমার ফোন নাম্বার দিয়েছি। সেই জিনিসে কোনো রিপ্লাই এখনো পর্যন্ত আমরা পাইনি। দমদমের এই বাড়িতেই থাকেন অমরনাথের মামা, মাইমা এবং ভাই। প্রতি মুহূর্তে উদ্বেগ আর উৎকণ্ঠা। ফোনের অপেক্ষায় প্রহর গুনছেন তাঁরা। বুধবারই নেপাল চীন সীমান্তে নেমে আসে বিপর্যয়। ভোটেকশি নদীতে ভয়ানক হড়পাবান নেমে আসার পর সব তছনছ। শেষ কথা হয়েছিল, প্রথমে ওরা রক্সলে পৌঁছেছিল, তখন বলেছিল, তারপরে রাত্রিরে নেপালে পৌঁছে ও মেসেজ করেছিল। তার পরের দিন সকালে আমার সাথে কথা হয়েছিল 23 তারিখে। ফোন করলো যে বলে আমি নেপালে কদিন থাকবো, দেখবো, ঘুরবো, খুব সুন্দর জায়গা, তারপরে আমরা রওনা দেবো। এটাই আমার সাথে লাস্ট কথা। কঠিন সময়, মানে ভীষণই কষ্ট লাগছে, কেননা ওর সাথে যোগাযোগটা আমাদের আছে, ফোন টোন মাঝে মাঝেই করে, কথা হয়, আসে। আমার খুব ইচ্ছা ছিল ওর সাথে যাওয়া। বলছে না, তোর মায়ের শ্বাসকষ্ট আছে, আমি ভয় পাচ্ছি নিয়ে যেতে। নেপালের বিপর্যয়ে নিখোঁজের তালিকায় কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার পর্যটকদের নাম। তাঁরা কোথায় কি অবস্থায় রয়েছেন, এসব চিন্তা করেই উদ্বেগে তাঁদের পরিবার। ওনার ফ্যামিলি মেম্বার একটা ভিডিও দেখেছেন, ভিডিও দেখে উনি বলছেন কি একজন রেস্কিউ করা গেছে। বাকি 31 জনে এখনো কোনো ট্রেস আমরা পাইনি। আমরা এইখান থেকে আজকে বাই ফ্লাইট আমাদের 4 জন স্টাফ এইখান থেকে এর জন্য পাঠানো হয়েছে ওইখানে, যাতে আমরা ওইখানে লোকাল লেতে ইনফরমেশন নিতে পারি। কালকে এই সকালের মানে 8টার পর থেকে আর কারোর সঙ্গে কোনো আমরা যোগাযোগ করতে পারছি না। কারণ হচ্ছে ওইখানে আমাদের যা মনে হচ্ছে পুরো ওয়াশ আউট হয়ে গেছে, কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না।